তোমার বয়স যদি বেশি না হয় 40 থেকে 45-এর মধ্যে থাকে আর তুমি যদি অনেক উচ্চ আকাঙ্ক্ষী হও, মানে তোমার জীবনের লক্ষ্য যদি অনেক বড় থাকে, জীবনে যদি অনেক অনেক টাকা ইনকামের স্বপ্ন থাকে, তাহলে আজকের ভিডিওটা আমি শুধুমাত্র তোমার জন্য বানাচ্ছি। একটা কঠিন সত্যি কি জানো, এই সোসাইটি চায় যে তুমি একটা অ্যাভারেজ লাইফ কাটাও, নর্মাল কোনো স্যালারির একটা তুমি জব করো, আর তোমার ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে বছরে একবার যে কোনো এক জায়গায় ছুটি কাটাতে যাও। আর তুমি যদি এটুকুতে খুশি না হও, এর থেকে আরো বেশি কিছু চাও, তাহলে সোসাইটি তোমায় লোভী বলবে। আসলে এটা কোনো লোভ না, আসল লোভ তো সিস্টেমের, যেটা তোমাকে নিচে ফাঁসিয়ে রাখে, যেখানে ধনী মানুষেরা আজাদির সঙ্গে জীবনযাপন করে, যখন যা খুশি তাই করতে পারে। আমি সবসময় চেয়েছি যে আমি যেন একজন ধনী মানুষ হতে পারি, একজন বড়লোক মানুষ হতে পারি। এই জন্য আজ থেকে 6 বছর আগে আমি আমার স্বপ্ন পূরণের কাজে লেগে যাই। হ্যাঁ, আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করি, আর মাত্র 1 থেকে 2 বছরের মধ্যে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। নিজের একটা সুন্দর বাড়ি, গাড়ি, সমস্ত কিছু যেগুলো আমি চেয়েছি সব আমি পূরণ করে ফেলেছি। এই জন্য আমি খুব ভালোভাবে জানি যে আসল টাকা, আসল ওয়েলথ কিভাবে বানাতে হয় এবং সময়ের সাথে সাথে কিভাবে এটাকে আরো বাড়ানো যায়। সো আজকের ভিডিওটা আমি 5টা স্টেজের উপর বানাচ্ছি, যেটায় তোমার বয়স অল্প থাকতেই তুমি বাকিদের তুলনায় অনেক বেশি এবং ধনী ব্যক্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক কম বয়স থাকতেই অনেক ইয়াং কালেই। তো ভাই চলো শুরু করি। সব থেকে তাড়াতাড়ি বড়লোক হওয়ার রাস্তা কি? ইউটিউব চ্যানেল খোলা, ক্রিপ্টো ট্রেডিং করা, ডে ট্রেডিং করা, নাকি রিয়েল এস্টেটে বিজনেস করা? আর এখানেই মেইন প্রবলেম, বেশিরভাগ ইয়াং মানুষেরা এইখানেই ফেসে থাকে। কারণ এক একজন মানুষ এক একটা বুদ্ধি দেয়, আর তারা এই জায়গাটাই ফেসে থাকে, তারা কনফিউশনে ভোগে যে কোন রাস্তায় আমি যাব। সাধারণভাবে এত অপশন দেখে তোমার কনফিউজড হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি ভুল করে তুমি ভুল রাস্তাটা বেছে নাও, তাহলে কি হবে? দেখো, জীবন কোনো স্কুল না যে সেখানে একটাই সঠিক উত্তর থাকবে। জীবনে অনেক সঠিক চয়েস থাকে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমরা সেখান থেকে একটাও চয়েস করতে পারি না। আর আমরা যখন এত সুন্দর চয়েস থেকেও একটাও চয়েস করতে পারি না নিজেদের জন্য, তখন জীবন, হ্যাঁ আমাদের লাইফ একটা চয়েস করে নেয় আমাদের জন্য। আর যদি এরকমটা হয়ে যায় যেখানে জীবন তোমার জন্য রাস্তা চুজ করছে, কারণ তুমি নিজে চুজ করতে পারছো না ভয়ের কারণে, সেখানে লাইফ তোমার জন্য একটা কিছু চুজ করে তোমায় দিয়ে দিল, এরকম যদি হয়ে যায়, তাহলে সিস্টেম সারা জীবন তোমায় গরিব রেখে দেয়। এই জন্য এটার ফার্স্ট স্টেপ হলো ড্রিফটিং, মানে হচ্ছে ভেসে বেড়ানো। যেখানে সমস্ত লোক শুধু ফেসে আছে, ভেসে বেড়াচ্ছে, এদিকে ওদিকে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, নিজে কোনো কিছু ডিসাইড করতে পারে না, নিজে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না। শুধুমাত্র কন্ট্রোল করছে কে জানো? পরিস্থিতি। হ্যাঁ, পরিস্থিতি তাদের লাইফটাকে কন্ট্রোল করছে। একটা জব থেকে অন্য আরেকটা জব, একটা কাজ থেকে অন্য আরেকটা কাজ, একটা সাইড হাসেল থেকে অন্য আরেকটা সাইড হাসেল। তারা আশায় থাকে যে একদিন জীবনে বড় একটা হিট তারা পাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ না করো, তাহলে অন্য কেউ তার নিজের স্বপ্ন পূরণের জন্য তোমায় কাজে রেখে দেবে। যখন তুমি ড্রিফটিং এ ফেসে থাকো, তখন ঠিক এমনটাই হয়। কেউ সকালে ঘুমের থেকে উঠে ভাবে না যে আজকে তিয়াসকে বড়লোক বানিয়ে দেবো। তোমার সাকসেসের জন্য অন্য কেউ ভাববে না দুনিয়ার। তোমার সাকসেসের জন্য শুধুমাত্র তোমার নিজেরই ভাবতে হবে। তো নিজের কাছে একদম সৎভাবে, অনেস্ট ভাবে জিজ্ঞাসা করো যে তুমি কি ড্রিফটিং এ ভেসে আছো, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ? আজকের দিনে অনেক ইয়াং ছেলেমেয়েরা বলে যে আমি বড়লোক হতে চাই, কিন্তু তাদের কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তুমি ভালো করে দেখবে, একদল মানুষ বলে যে টাকা পয়সা হ্যাপিনেস এনে দিতে পারে না। তো এটা হচ্ছে সেই মিথ্যা কথা যেটা যুগ যুগ ধরে বড়লোক মানুষরা গরিবদের খাইয়ে আসে। সবসময় এই একটা কথা মনে রাখবে, টাকা সমান সমান হচ্ছে ফ্রিডম, আর ফ্রিডম সমান সমান হ্যাপিনেস। তো এটাকে অ্যাচিভ করার জন্য কোনো লজ্জা পাওয়ার দরকার নেই। আমার কথা মনে রাখবে, যেই মানুষেরা ড্রিফটিং করছে, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, তারা কখনো জীবনে আসল সম্পদ বানাতে পারবে না। হতে পারে তার হাতে কখনো কখনো ভালো কিছু লেগে গেল বা লটারি বেঁধে গেল, কিন্তু সে নিজে জীবনে কোনোদিনও বড়লোক হতে পারবে না। তাহলে এই ড্রিফটিং থেকে কিভাবে বাঁচা যায়, এটাই নিয়ে যায় আমাদের সেকেন্ড স্টেজে। দেখো, জীবন বদলানোর জন্য শুধুমাত্র একটা ডিসিশনই যথেষ্ট। শুধু তোমার এটা ডিসাইড করতে হবে যে আজ থেকে জীবন যেন তোমার কন্ট্রোল না নিতে পারে, যে এবার জীবন যেন তোমায় এদিক ওদিক না ভাসিয়ে বেড়ায়। আজ থেকে তুমি তোমার লাইফের কন্ট্রোল তোমার নিজের এই হাতে নেবে। শুধুমাত্র একটাই জিনিসের উপর ফোকাস করবে, সেটা হলো কিভাবে বেশি বড়লোক হওয়া যায়। এই জন্য সেকেন্ড স্টেজ হলো অবসেশন, অর্থাৎ অসম্ভব আসক্তি, স্বাভাবিকের চেয়েও বেশি, অনেক বেশি মনোযোগী হয়ে ওঠা। আর এটাই হলো সেই পয়েন্ট যেটা তোমার একটা ডিসিশন তোমার জীবন বদলে দেবে। হ্যাঁ, রেজাল্ট আসতে কিছু মাস সময় লাগতে পারে, কিন্তু তোমার ওই একটা ডিসিশনই তোমার পুরো জীবনটা বদলে দেবে। যদি বড়লোক হওয়ার ইচ্ছাটা তোমার অদ্ভুত লাগে শুনতে,
তাহলে বলছি টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা একটু বদলাতে হবে, কারণ এখানে কোনো কিছুই অদ্ভুত না। সত্যি এটাই যে টাকা তোমাকে ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতা দেয়। আর আমি প্রথমে বললাম এই টাকা পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে অবসেশন। আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখবে অনেক ইয়াং ছেলেমেয়েরা বলে যে আমি বড়লোক হতে চাই, কিন্তু আসলে তারা অহংকারী। তারা নিজেকে বাকিদের থেকে শ্রেষ্ঠ দেখানোর প্রতিযোগিতায় লেগে আছে। তারা বলে আমি বড়লোক হতে চাই এবং এর সাথে সাথে আমি গান বাজনা ডান্সও শিখতে চাই এবং এর পাশাপাশি আমি ম্যারাথন দৌড়ও প্র্যাকটিস করতে চাই এবং এর সাথে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। তো তুমি নিজেই ভাবো এটা কখনো সম্ভব? মনে করো তোমার বন্ধু বললো সে একজন প্রফেশনাল ফুটবলার হতে চায় এবং তার পাশাপাশি সেই বাকি সবকিছু করতে চায়, তাহলে এটা শোনার পর তুমি কি করবে? তুমি তো হাসবেই, তাই না? ফুটবলার হওয়া নিজের মধ্যেই খুব কঠিন একটা কাজ, আর তার সাথে এত কিছু প্র্যাকটিক্যালি যদি তুমি ভাবো তাহলে এটা পুরোপুরি একটা অসম্ভব কাজ। আর বড়লোক হওয়াটাও ঠিক এরকমই একটা ব্যাপার। দুনিয়ার খুব কম কিছু পার্সেন্ট মানুষই এটা করতে পারে। তাহলে তোমার এরকম কেন মনে হয় যে তুমি এত কিছু করেও বড়লোক মানুষের ক্যাটাগরির মধ্যে ঢুকে যেতে পারবে? কিন্তু বড়লোক হওয়ার জন্য শুধু অবসেশনই যথেষ্ট না, শুধু তোমার তীব্র উচ্চ আকাঙ্ক্ষাই যথেষ্ট না। তোমার এটা বুঝতে হবে যে রিয়েলে অ্যাকচুয়ালি কিভাবে টাকা কামাতে হয়। তাহলে এবার চলো নেক্সট স্টেজে। দেখো সত্যি এটাই, তুমি ঠিক ততটাই টাকা পাও যতটা দুনিয়াকে তুমি ভ্যালু দিতে পারো। আর তুমি যদি এখনো বড়লোক মানুষদের ক্যাটাগরিতে না পড়ো তাহলে বুঝে যাও যে তুমি এখনো ততটা ভ্যালু অর্জন করতে পারোনি। তাহলে এখন একটাই প্রশ্ন আসছে যে বেশি ভ্যালুয়েবল আমি কিভাবে হব? আর এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। বেশিরভাগ মানুষই ভাবে যে তাদের কোনো ইউনিক একটা বিজনেস আইডিয়া বের করতে হবে যেটা আজ অব্দি কেউ করেনি, বা তারা এমন কোনো ক্রিপ্টো কয়েন খোঁজে যেটা একদম চাঁদ অব্দি চলে যাবে। কিন্তু এমনটা মোটেও করতে হবে না। তোমার কোনো কিছু সৃষ্টি করার প্রয়োজনই নেই, শুধু ভালো করে চোখ খুলে চারপাশে দেখো যে আজকের দিনে মার্কেটে কি চলছে, আর এর সাথে সাথে এটাও ভাবো যে তুমি সেই জিনিসটা কিভাবে নিজের মধ্যে আনতে পারবে, কিভাবে তুমি সেই জিনিসটা করবে যেটা আজকের দিনে মার্কেটে চলছে। টাকা কামানোর স্কিল শেখার সব থেকে তাড়াতাড়ি উপায় কি জানো? এমন মানুষের সাথে মেশো যে সমস্ত কিছু করে বসে আছে। তুমি যেগুলো করে বড়লোক হতে চাও সে সমস্ত কিছু করে ফেলেছে এবং করে বসে আছে, এরকম মানুষ তোমার খুঁজে বের করতে হবে। টাকা কামানোর কিছু দারুণ পাওয়ারফুল উপায় আছে: কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, ডে ট্রেডিং, ড্রপ শিপিং, ওপেন অনলাইন স্টোর। এই জন্য 3 নম্বর স্টেজটা হলো ডিসকভারি, অর্থাৎ পর্যবেক্ষণ করা। দেখো আজ থেকে 6-7 বছর আগে আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ছিল না। যখন আমি ইউটিউবে কাজ করা শুরু করি তখন আমার একটা ভয়েস ওভার চ্যানেল ছিল। সেই ভয়েস ওভার চ্যানেলটাই কিন্তু আমাকে অনেক এক্সপিরিয়েন্স দিয়েছে, সেইটা আমাকে আসল ইউটিউবের মানে বুঝিয়েছে। সেই চ্যানেল খুলে আমি শিখেছি যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে হয়, কিভাবে একটা ভিডিও ভালো করে এডিট করা যায়, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ভালো প্রপার ভিডিও বানাতে হয়। সেই সমস্ত কিছু কিন্তু আমি আমার প্রথম ইউটিউব চ্যানেল থেকে শিখেছি। আর সেই সব কিছু শিখে যখন আমার এই চ্যানেলটা আমি ওপেন করি আর ফার্স্ট ভিডিও আপলোড করি, জানো কি হয়েছে? ফার্স্ট ভিডিওই ভাইরাল। তোমরা একদম আমার ভিডিওর লাস্টে চলে যাও, ওল্ডেস্ট ভিডিওতে যাও, দেখো ফার্স্ট ভিডিওই আমার চ্যানেলে ভাইরাল আছে। তো এখানে কোন জিনিসটা কাজে লেগেছে বুঝতে পেরেছো? সে হচ্ছে এক্সপিরিয়েন্স, যেটা তোমার আনতে হবে তোমার মধ্যে। কোনো কিছু অ্যাচিভ করার জন্য এক্সপিরিয়েন্স তোমার লাগবেই। এই এক্সপিরিয়েন্সই হচ্ছে তোমার সব থেকে বড় শক্তি। সে তুমি যেই ফিল্ডেই থাকো, যে কোনো ফিল্ডে তুমি থাকতে পারো, এক্সপিরিয়েন্স তো মাস্ট তোমার লাগবেই। আর এই এক্সপিরিয়েন্সের জোরেই তুমি যেই ফিল্ডে আছো সেই ফিল্ডে সব থেকে ভালো কিছু করতে পারবে, সেই ফিল্ডে সবার টপ হতে পারবে। আর যার ফলে তুমি কিন্তু তোমার পুরো জীবনই বদলে দিতে পারবে এই এক্সপিরিয়েন্সের জন্য। সবার প্রথমে তুমি এমন একজন মানুষকে খোঁজো যে সেই সব কিছু করে সফল হয়েছে যেটা তুমি করতে চাও, আর তারপর তার কাছে জিজ্ঞাসা করো যে সে এই জিনিসগুলো কিভাবে করতে পারলো, তার কাছ থেকে সেগুলো শেখো। এটা ঠিক একটা চিট কোড যেটায় তুমি একটা রেডিমেড ব্লুপ্রিন্ট পেয়ে যাও, যেটায় তুমি তার সমস্ত মিস্টেকগুলোকে স্কিপ করে তুমি তার থেকেও অনেক বেশি, অনেক তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবে। এটা জরুরি না যে সেই ব্যক্তির ফেমাস হতে হবে, বেটার হবে সে যদি আরো ফেমাস না হয়। ফেমাস না হলে তার যত টাকা ইনকাম হয় পুরোটাই তার স্কিল থেকে আসছে, নাকি তার পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আসছে। আর এরকম মানুষ তুমি ইউটিউবে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে, অথবা তুমি অফলাইনেও দেখতে পারো, তোমার এলাকায়ও পেয়ে যেতে পারো বা তোমার পাশের এলাকায়ও পেয়ে যেতে পারো। অনলাইন হলে তাদের তুমি ফলো করো, তারা কি বলছে খুব ভালো করে শোনো, তারা কি কি করেছে লাইফে সেগুলো খুব ভালো করে দেখো। আর অফলাইনে যদি হয় তাহলে তোমার শুধু একটাই কাজ, তার সাথে কন্ট্যাক্ট করা, তার সাথে শুধু গিয়ে কন্ট্যাক্ট করো, কথা বলো, আর বাকি সব কিছু সময়ের সাথে সাথে তুমি অটোমেটিক্যালি শিখে যাবে। তো এবার চলো নেক্সট স্টেজে। এবার সময় হয়ে গেছে তোমার ডিসকভার করা, প্রুভেন রাস্তাটাকে ফলো করা আর আসল টাকা কামানো শুরু করা।
এই স্টেজের নাম হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার তোমার খুব প্র্যাকটিস করতে হবে, তুমি জাস্ট শুরু করে দাও। যদি এখনো সমস্ত কিছু নাও বুঝে থাকো তাও জাস্ট শুরু করে দাও। যদি তুমি কোনো সার্ভিস প্রোভাইডার হও, মানে কোনো সার্ভিস দাও, তাহলে প্রথমে তুমি কিছুদিন ফ্রিতে কাজ করে এক্সপিরিয়েন্সটা নিয়ে নাও। যদি তুমি কোনো প্রোডাক্ট সেল করো, তাহলে চেষ্টা করো সেটাকে সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। তারপর তুমি তোমার প্রোডাক্টটাকে অনলাইনে লিস্ট করে লার্জ নাম্বার অফ অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করো। আর রেজাল্ট পারফেক্ট আসবে না, এটা খুব নর্মাল ব্যাপার। সত্যি কথা হলো, কোনো জিনিসে যদি তুমি গ্রেট হতে চাও, তাহলে সবার প্রথমে সেই জিনিসে তোমার খারাপ হওয়ার হিম্মত রাখতে হবে। আর যদি তুমি তোমার অ্যাক্সেলারেশনকে স্পিড আপ করতে চাও, খুব তাড়াতাড়ি করতে চাও, তাহলে তোমার লাগাতার ফিডব্যাক নিতে হবে মানুষদের কাছ দিয়ে, যে তোমার সার্ভিসটা ইউজ করে তারা কেমন লাগলো সার্ভিস পেয়ে, বা তোমার প্রোডাক্ট ইউজ করে, তোমার প্রোডাক্টটা ব্যবহার করে তারা কতটা খুশি। এই লাগাতার ফিডব্যাক তোমার নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাকে অনেক ছেলেমেয়েরা বলে, ভাই আমি ইউটিউবার হতে চাই, আমি সত্যি খুব ভালো ভিডিও বানাই, কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিও পুশই করে না। ওরা চায় যে আমি ওদের ভিডিওটা প্রমোট করে দেই, তাহলেই ওদের চ্যানেল একদম রকেটের স্পিডে উঠবে। কিন্তু আমি যখন ওদের ভিডিও দেখি, তখন একদম আমি পরিষ্কার দেখতে পাই যে ওরা ভিডিও বানানোর জন্য এখনো কোনো প্রস্তুতি না ভালো কন্টেন্ট, না ভালো ভিডিও এডিটিং, না ভালো থাম্বনেল, না ভালো স্ক্রিপ্ট, একদম সমস্ত কিছু নর্মাল, একদম বিলো এভারেজ। তাহলে এখন প্রশ্ন আসছে যে ওদের কেন মনে হয় যে ওরা একদম বেস্ট ভিডিও বানাচ্ছে? কারণ ওরা যাদের কাছ থেকে ফিডব্যাক নেয়, তাদের মধ্যে বেশিরভাগ সবাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আর এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসরাই সব থেকে ভুল মানুষ ফিডব্যাক নেওয়ার জন্য। কারণ প্রথমত তো ওরা চায় না যে তোমায় কষ্ট দিতে, তোমার মনে ওরা ব্যথা দেবে না। দ্বিতীয়ত ওদের নিজেদের কাছেই কোনো এক্সপিরিয়েন্স নেই, ওরা নিজেরাই জানে না যে এটা দেখে, এই ভিডিও দেখে ওরা তোমায় কি বলবে। আর এই জন্যই বেশিরভাগ ক্রিয়েটাররা ডাইরেকশন বদলায় না যখন তারা অলরেডি ভুল রাস্তায় হাঁটছে। একটা ফেমাস কথা আছে, তুমি যদি সেটাই করো যেটা এতদিন করে এসেছো, তাহলে তুমি ঠিক সেটাই পাবে যেটা এতদিন পেয়ে এসেছো। এই জন্য কোনো হাই ইনকাম স্কিল শেখা শুধুমাত্র বেশি প্র্যাকটিস করলেই হবে না, তোমার একদম সঠিক অ্যাডভাইস নিতে হবে, যেটা তোমার দুর্বলতাটাকে একদম তোমার চোখের সামনে দেখাবে। একমাত্র তখনই সম্ভব। তোমার সার্কেলের বাইরের মানুষের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, আর এই প্রসেসটা সত্যি খুব কঠিন। বেশিরভাগ বড়লোক মানুষই জীবনের এই চ্যাপ্টারটাকে লোনলি, একাকিত্বের চ্যাপ্টার বলে। তোমার মনে হবে যে তুমি তোমার ছোটবেলার বন্ধুদের থেকে দূরে সরে গেছো, আর সত্যি এটাই। এখন তোমার বন্ধুদের জীবনের গোল এখন আর তোমার মতন নেই। আর এর সাথে সাথেই তুমি এখনো বড়লোকও হওনি যে তুমি যাদের ফলো করো বা যাদের পছন্দ করো তাদের সাথে তুমি কানেক্ট করতে পারো। এটা একটা মিডিল গ্রাউন্ড, যেটা সত্যি খুব একাকিত্ব, লোনলি অনুভব করা। এই লোনলি চ্যাপ্টারই জীবনের সেই অধ্যায় যেখানে বেশিরভাগ মানুষই গিভ আপ করে দেয় এবং আবার আগের সেই অ্যাভারেজ লাইফে ফিরে চলে। আর সত্যি বলতে আমি তাদের দোষও দেই না, কারণ একা থেকে এত ডেডিকেশনের সাথে কাজ করাটা সত্যি খুব কঠিন। তাহলে যদি তুমি তোমার পুরনো বন্ধুদের পিছনে ফেলে যাও আর এখনো তুমি বড়লোকও হতে পারোনি, তাহলে সাপোর্টের জন্য তুমি কার কাছে যাবে? দেখো, সত্যি বলতে আজ থেকে 6 বছর আগে যখন আমি ফুল ফোকাসের সাথে ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করেছিলাম, সেই সময় আমার সব থেকে ভালো বন্ধু কারা হয়েছিল জানো? যারা আমার মতন সাকসেস চেজ করছিল। হ্যাঁ, এটা জরুরি না যে তাদের প্রফেশন আমার মতন সেম হবে, কিন্তু সবার একটাই লক্ষ্য ছিল যে জীবনে বড় কিছু করতে হবে, সাকসেসফুল হতে হবে। এরকম মানুষই কিন্তু আমার সব থেকে ভালো বন্ধু হয়েছিল। আবার এমনও হতে পারে তুমি তোমার আশেপাশে এমন কাউকেই খুঁজে পাচ্ছ না যে তোমার মতন সাকসেস চেজ করছে। তুমি বেশিরভাগ সময় দেখতে পাবে আশেপাশে সবাই অ্যাভারেজ লাইফের জন্য, নর্মাল জবের জন্য খাটছে, তুমি এরকম দেখতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আশেপাশে তুমি কাউকে দেখতে পাচ্ছ না যে তোমার মতন সাকসেস চেস করছে, তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার ভালো বন্ধু কে হবে বা ভালো সাপোর্ট কোথা থেকে হবে? তো সেখানে আসছে হচ্ছে ইউটিউব। হ্যাঁ, ইউটিউবই তোমার সব থেকে ভালো বন্ধু হতে পারবে। কেন? কারণ ইউটিউবে তুমি এরকম অনেক ক্রিয়েটার পেয়ে যাবে যাদের মতন তুমি হতে চাও। তারা যেটা করছে তুমিও কিন্তু সেটাই করতে চাও, তো তাদের ভিডিওগুলো দেখো, বা ইউটিউবে অনেক মোটিভেশনাল ভালো ভালো ভিডিও চলে আসবে। তো সেই সবগুলোই কিন্তু তোমার আসল বন্ধু, তাদের সাথেই তুমি আসল বন্ধুত্ব করে নাও। এবার আসছে সবচেয়ে সুন্দর মুহূর্ত, যখন তুমি টাকা কামানো শুরু করে দেবে। এবার প্রশ্ন আসছে, তুমি যে টাকাগুলো কামাবে সেগুলো ইনভেস্ট কোথায় করবে? তাহলে চলো এবার এই ব্যাপারে কথা বলি। সত্যি বলতে সব থেকে ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট কোনটা? স্টক ইনভেস্টমেন্ট, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট, নাকি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট? সত্যি বলতে এগুলোর একটাও না। সব থেকে ভালো ইনভেস্টমেন্ট হলো তুমি নিজে। ইউ আর দি অ্যাসেট। তুমি নিজেই হলে সেই জিনিসটা যেটা সারা জীবন নিজের সাথেই থাকবে, আর তোমার স্কিলও টাকার মতন কম্পাউন্ড হবে। আর এটাই সেই মুহূর্ত যেই মুহূর্তে তোমার এতদিনের পরিশ্রম
ফল দেওয়া শুরু করবে। এই জন্য স্টেজ 5 কে ফ্রিডম বলে। যদি তুমি প্রুভেন পাথ ফলো করো এবং স্কিলকে মাস্টার করে নাও, তাহলে বড়লোক হওয়া কোনো বড় বিষয় না। আর তখন তুমি যেটা খুশি সেটা কিনতে পারবে, দুনিয়ার যে কোনো প্রান্তে বসে তুমি কাজ করতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার, তোমার জীবনে কোনো বস থাকবে না। সত্যি বলতে সাকসেসের টেস্ট তোমায় কেউ বোঝাতে পারবে না, যত সময় না তুমি নিজে এটা টেস্ট করো। কিন্তু একটা কথা মনে রাখবে, বড়লোক হওয়া আর ধনী সম্পদশালী ব্যক্তি হওয়া এই দুটো কিন্তু এক বিষয় না। যখন তুমি বেশি টাকা ইনকাম করা শুরু করবে, তখন তোমার কাছে দুটো চয়েস থাকে। এক নাম্বার, তুমি চাইলেই স্টাইলিশ কার, দামি জামা কাপড়, মোবাইল, লাক্সারি ভ্যাকেশন শো আপ করে তোমার টাকা উড়িয়ে দিতে পারো। অথবা 2 নাম্বার, সেই টাকাটার একটা ভালো অংশ তুমি ভালো কোনো কিছুতে রিইনভেস্ট করে দাও, যতদিন পর্যন্ত তুমি ইয়াং আছো তো সম্পদ বানাতে থাকো। দেখো, এটা পুরোপুরি তোমার নিজের উপর ডিপেন্ড করে, কারণ তুমি এখন পুরোপুরি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে গেছো, লাগাতার তোমার কাছে টাকা আসতেই থাকছে। কিন্তু তুমি যদি অন্যদের ইমপ্রেস করার জন্য টাকা পয়সা উড়িয়ে দাও, তাহলে সেটা বোকামি ছাড়া আর কোনো কিছু হবে না, এটা আমার মত। কারণ যেই টাকাটা তুমি অন্যদের ইমপ্রেস করার জন্য উড়াচ্ছ, সেটা যদি তুমি ইনভেস্ট করে দিতে, রিইনভেস্ট করে দিতে, তাহলে কিন্তু তুমি আরো বেশি সম্পদশালী হতে পারতে, আরো বেশি টাকা তুমি জমাতে পারতে নিজের জন্য। তাহলে এখন একটাই প্রশ্ন আছে যে রিইনভেস্ট করবো কোথায়? দেখো, তুমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো, তুমি ইন্ডিভিজুয়াল কোনো স্টকে ইনভেস্ট করতে পারো, তুমি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারো। আর এদের সব থেকেও ভালো একটা জায়গা আছে যেখানে তুমি ইনভেস্ট করতে পারো, সেটা হচ্ছে নতুন কোনো হাই ভ্যালু স্কিল শেখার উপর ইনভেস্ট করতে পারো, যেটা শিখে তুমি আরো বেশি টাকা জেনারেট করতে পারো। দেখো, বেশিরভাগ মানুষ এরকম মাইন্ডসেট আনেই না, কারণ তারা সব টাকা বেকার জিনিসের উপর উড়িয়ে দেয়। আজকের দিনে মানুষজন খুশি খুশি 1 লাখ টাকার নতুন আইফোন কিনে নেবে, কিন্তু 10,000 টাকা নিজের উপর ইনভেস্ট করবে না। আর এটাই সব থেকে বড় কারণ যে তারা কোনোদিনও আসল সম্পদশালী হতে পারে না। তুমি শুধুমাত্র একটুখানি ভাবো, আজ যারা বেকার জিনিসের উপর বহুত টাকা উড়িয়ে দিচ্ছে, তারা আসলে নিজেদের ফিউচারটাকে অনেক দুর্বল করে দিচ্ছে। বড়লোক মানুষ তাদের নিজেদের টাকা, নিজেদের স্কিলস, বিজনেস আর স্টকসের উপর ইনভেস্ট করে, যাতে তারা আরো বেশি পরিমাণে সাকসেসফুল হয়ে যায়, আরো বেশি বড়লোক যেন তারা হয়ে যায়। আর গরিব মানুষ টাকা খরচা করে অন্য গরিব মানুষদেরকে ইমপ্রেস করার জন্য। এই জন্য যতই তোমার কাছে ফ্রিডম চলে আসুক না কেন, প্রতিদিন কিছু ঘন্টা নিজের শেখার উপর ইনভেস্ট করো। হ্যাঁ, তুমি বই পড়ো, ইউটিউব ভিডিও দেখো, সাকসেসফুল মানুষদের তুমি দেখো, আর এগুলোর থেকেই তুমি জীবনের সব থেকে বেশি ইনভেস্টমেন্টের রিটার্নটা তুমি পাবে। তাহলে এখনই সাবস্ক্রাইব করো যদি তুমি সত্যিকারের বড়লোক হতে চাও। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস আউট।